আমরা গ্রামবাসী তথা সর্বস্তরের সকলের পক্ষ থেকে বান্দাদের নিরোগ সুস্বাস্থ্য জীবন কামনায় সমস্বরে আবারও 3 বার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। আমাদের মাঝে যথাক্রমে আজকের এই পূর্ণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মধ্য আন্দারমানিক কামানন্দ বিহারের পরম শ্রদ্ধেয় বিহার অধ্যক্ষ নীরব সাধক পরম শ্রদ্ধেয় জিনানন্দ মহাতের মহোদয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পশ্চিম ইদুলপুর জ্ঞান বিকাশ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বুধিপাল মহাতের মহোদয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মধ্য মিনাজুরি মিলনাম বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ সদ্ধর্মধারী উপাধিতে বিভূষিত মোদীয় গুরুদেব পরম শ্রদ্ধেয় বিনয়পাল মহাতের মহোদয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মধ্য মিনাজুরি শান্তিধাম বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় দেবমিত্র মহাতের মহোদয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পরম শ্রদ্ধেয় উত্তর গুজরাট ডোমখালী বুদ্ধ পরিনির্বাণ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় সুমেধানন্দ মহাতের মহোদয়। পরম পূজ্য গুণোত্তম মহান সংঘ ওনারা স্ব আসন অলঙ্কিত করেছেন। আপনারা প্রত্যেকে সমস্বরে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন যথাক্রমে পূর্ব বিনাজুরি ধর্মাঙ্কুর বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় অক্ষয়ানন্দ মহাতের মহোদয়, বিনাজুরি শ্মশান বিহারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সংগ্রাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সাংগঠনিক সদস্য সম্প্রীতি তিনিও দুবাই ধর্ম প্রচার করে এসেছেন পরম শ্রদ্ধেয় বুদ্ধরত্ন মহাতের মহোদয়। এবং উপস্থিত রয়েছেন বিমলাচার্য স্থবির মহোদয় পূর্ব বিনাজুরি ধর্মাঙ্কুর বিহারের অধ্যক্ষ। উপস্থিত রয়েছেন দেবরন্দ স্থবির মহোদয় পূর্ব বিনাজুরি মৈত্রীনিকেতন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাদীপ স্থবির মহোদয়। পশ্চিম বিনাজুরি শান্তিনিকেতন বিহারের অধ্যক্ষ শিক্ষা পরিষদের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক দীনবংশ স্থবির মহোদয়। মধ্য বিনাজুরি শালবন বিহারের অধ্যক্ষ ডাক্তার প্রজ্ঞা মিত্র স্থবির মহোদয়। মধ্য বিনাজুরি বৌদ্ধ ধর্মাঙ্কুর বিহারের অধ্যক্ষ প্রজ্ঞা উপেক্ষা ভিক্ষু মহোদয়। এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বরিয়া শুকরঞ্জন বিহারের অধ্যক্ষ প্রিয়পাল স্থবির মহোদয়, দা করুণা টিভির পরিচালক এবং গুণোত্তম ভিক্ষু সংঘ এবং সুনন্দশ্রী ভিক্ষু মহোদয় ভিক্ষু সহ। এবং আরও উপস্থিত থাকবেন দেশক হিসাবে সুমনোজ্যোতি স্থবির মহোদয় সহ পাগ্য পণ্ডিত ভিক্ষু সংঘ শ্রামণ সংঘ ওনারা স্ব আসন অলঙ্কিত করেছেন। আপনারা প্রত্যেকে সমস্বরে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। আজকে আমাদের যে বসুরঞ্জন বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে যে ওনার ওই সুযোগ্য পুত্র বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত বাবু টিটু বড়ুয়া এবং দ্বিতীয় জন আরেকজন আজকের যে বর্ণাঢ্য অনুষ্ঠানের সুন্দর আয়োজক এবং যিনি ইতিমধ্যে সংগ্রাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ সহ বিভিন্ন বিহারে এবং বিভিন্ন যেখানের মধ্যে যে কোনো কাজের মধ্যে জামওয়ান বেনুবন বিহার জামওয়ান বৌদ্ধ মহাশ্মশান সহ আরও লুম্বিনী গহিরা লুম্বিনী বৌদ্ধ বিহার এবং আরও পার্শ্ববর্তী সহ বিনাজুরি ইউনিয়ন কল্যাণ ফাউন্ডেশন সহ বিভিন্ন জায়গায় অনুদান প্রদান করে যে আমাদের গ্রামকে ওনার পরিবারকে ওনার মাতা পিতাকে সমুজ্জ্বল করে যাচ্ছেন বাবু আমাদের জামওয়ান বেনুবন বিহার কমিটির সুযোগ্য সহ সম্পাদক বাবু বিটু বড়ুয়া এবং তৃতীয় সন্তান বাবু সেতু বড়ুয়া, চতুর্থ সন্তান বর্তমানে যিনি স্কটল্যান্ডে অবস্থান করছেন বাবু তুহিন বড়ুয়া এবং তাদের বসুরঞ্জন বড়ুয়ার আরেকজন ভ্রাতা বাবু প্রকৃত রঞ্জন বড়ুয়া, ওনার ওই 3 কন্যা এবং বসুরঞ্জন বড়ুয়ার সহধর্মিনী প্রকৃত রঞ্জন বড়ুয়ার সহধর্মিনী ওনাদের ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী গ্রামবাসী আত্মীয় জ্ঞাতি মিত্র পরিজন উভয়ের সমন্বয়ে আজকের এই যে মহতি পুণ্যময় অনুষ্ঠান। তাই আমরা আমাদের আজকের এই পুণ্যময় অনুষ্ঠানের পরমারাধ্য সংঘ প্রধান সহ গুণোত্তর মহাসংঘকে আমরা যে ছোট ছোট জামওয়ান বৌদ্ধ জামওয়ান বেনুবন বিহারের প্রভাতী বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ বান্দাদেরকে পুষ্প দিয়ে বন্দনা নিবেদন করবেন। আপনারা প্রত্যেকে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু। ভিক্ষু সংঘকে পুষ্প প্রদান করছেন কোমলমতি ছাত্রছাত্রীরা। প্রত্যেকে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। আমাদের যে আজকের পরম পূজ্য
মহামান্য ত্রয়োদশ সংঘরাজ বান থেকে এবারে সর্বপ্রথমে আমরা সংঘের পক্ষ থেকে যে পুষ্প দিয়ে বন্দনা নিবেদন করার জন্য আহ্বান রাখছি। আমাদের আস্তে আস্তে লাইন ধরে চলে যাও। এবারে আমি পরম পূজ্য সংঘরাজ বান থেকে পুষ্প দিয়ে বন্দনা জানানোর জন্য আমি আহ্বান রাখছি আজকের অনুষ্ঠানের ওই বসুরঞ্জন বড়ুয়া ছোট ভ্রাতা বাবু প্রকৃতি রঞ্জন বড়ুয়াকে আমি আহ্বান রাখছি পরম পূজ্য সংঘরাজ বান থেকে পুষ্প দিয়ে বন্দনা জানানোর জন্য। সাধু সাধু সাধু। এবারে আমাদের মাননীয় উপসংঘরাজ পরম সদীয় ধর্মপ্রিয় মাহাতের বান থেকে পুষ্প দিয়ে বন্দনা জানানোর জন্য আমি আহ্বান রাখছি বাবু প্রণব বড়ুয়াকে। বাবু প্রণব বড়ুয়াকে আহ্বান রাখছি। পরম পূজ্য পাহাড়তলী মহানন্দ সংঘরাজ বিহারের অধ্যক্ষ মাননীয় উপসংঘরাজ ধর্মপ্রিয় মাহাতের বান থেকে পুষ্প দিয়ে বন্দনার জন্য আহ্বান। সাধু সাধু সাধু। এবারে সাথে সাথে এবারে আমাদের পরম পূজ্য আজকের আমাদের বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য ত্রয়োদশ সংঘরাজ বান থেকে এই পরিবারের পক্ষ থেকে সম্মাননা প্রদান করছেন আজকের অনুষ্ঠানের এই বতী বসুরঞ্জন বড়ুয়া দ্বিতীয় সন্তান জামওয়ান বেনুবন বিহার কমিটির সুযোগ্য সহ সম্পাদক বাবু বিটু বড়ুয়া। আপনারা প্রত্যেকে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। এবারে মহামান্য আমাদের মাননীয় উপসংঘরাজ ধর্মপ্রিয় মাহাতের বান থেকে সম্মাননা প্রদান করছেন এই পরিবারের পক্ষ থেকে যাবে আজকের অনুষ্ঠানের আর এক ব্রতী বসুরঞ্জন বড়ুয়ার সন্তান বাবু সেতু বড়ুয়া। বাবু সেতু বড়ুয়া। বাবু রিপন বড়ুয়া। বাবু রিপন বড়ুয়াকে আহ্বান রাখছি। ও সেতু সেতু বাবু সেতু বড়ুয়া ও রিপন বড়ুয়া। সেতু বড়ুয়া ও রিপন বড়ুয়াকে পরম পূজ্য উপসংঘরাজ বান থেকে সম্মাননা প্রদান করার জন্য আহ্বান রাখছি। সাধু সাধু সাধু। এবারে এই পরিবারের পক্ষ থেকে আজকের আমাদের পরম পূজ্যসদ বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় রাষ্ট্রপাল তেরোকে সম্মাননা জ্ঞাপন করছেন এই পরিবার বসুরঞ্জনের ছোট ভাই প্রকৃতি রঞ্জন বড়ুয়া। প্রকৃতি রঞ্জন বড়ুয়া। সাধু সাধু সাধু। এবারে আমাদের অনুষ্ঠানের আলোকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি আহ্বান রাখছি আমাদের জামওয়ান বেনুবন বিহার কমিটির নবনির্বাচিত কার্যকরী সভাপতি মাস্টার বাবু বিকাশ বড়ুয়াকে। পরম পূজ্যসদ আজকের এই মহতি সংগদান এবং অষ্ট পুরস্কার দানের পরম আরাধ্য সভাপতি বড়মান্তে মহোদয়, উপস্থিত সংঘরাজ বান্তে এবং অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের পাদমূলে বন্দনা নিবেদন করছি এবং কৃতজ্ঞতা এবং অভিনন্দন প্রকাশ করছি যারা আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে পিতৃ মাতৃমণ্ডলীকে ভক্তি সহকারে বন্দনা জানাচ্ছি। আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনারা সবাই অবগত আছেন আজকের আমাদের থেকে যিনি প্রয়াত হয়েছেন আমাদের এই বড় ভাই এবং দক্ষিণপাড়া যেটা মহিনবাবুর বাড়ি বলে বর্তমানে এরপরে ননীবাবুর বাড়ি বলে একটা জামওয়ান তথা বিনাজুরির মধ্যে একটা সমৃদ্ধ পরিবার এবং পরিচিত পরিবার, সেই পরিবার বা সেই পাড়ারই একজন ওই কৃতি সন্তান
ধার্মিক উপাসক বাবু বসুরঞ্জন বড়ুয়া। উনি প্রয়াত হচ্ছেন আজ থেকে প্রায় 1 বছর হয়েছে। ওনাকে হারিয়েছি। হঠাৎ করে চলে গেছেন। ওনার বাল্যকাল থেকে শৈশবকাল, শৈশবকাল থেকে যৌবনকাল, যৌবনকাল থেকে বৃদ্ধকাল, সব অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। অনেক কিছু বলারও আছে, তো বেশি কিছু বলবো না। 2-3 মিনিট আমি দাদার সম্পর্কে আমার দাদা 2-3 মিনিট কথা বলবো। যিনি অত্যন্ত সহজ সরলভাবে সবার সাথে কথা বলতেন এবং কথা বলতে তার মুখটা ছিল হাস্য উজ্জ্বল। আপনারা তো ছবি দেখলে বুঝতে পারবেন। সবার সাথে সবার অনুষ্ঠানে উনিও তো তেমন কাজ করতে পারতেন না, কিন্তু প্রত্যেক অনুষ্ঠানে সবার আগে গিয়ে উপস্থিত হতেন, এবং কুশলাদি জিজ্ঞাসা করতেন, সবার সাথে মত বিনিময় করতেন এবং যতক্ষণ অনুষ্ঠান শেষ নয় ততক্ষণ অবধি উনি থাকতেন। উনি কোনো বাড়িতে গেলে যদি বলে দাদা একটু ভাত খেয়ে যান, উনি খেয়ে যেত। ওনার কাছে কোনো গৌরব ছিল না, ওনার কাছে কোনো ছোট লোক বড় লোক সেরকম কোনো পার্থক্য ছিল না। ভাত খেয়ে যান, বাড়িতে ওই কিছু বলবে বা দেরি হয়ে যাচ্ছে এই ধরনের কিছু ওনার কাছে ছিল না। এটা ওনার চরিত্রের বৈশিষ্ট্য। উনি ছোটকাল থেকে তৎকালীন ইন্টার পাস করেছেন ওই কমার্স থেকে, এবং আমার বড় ভাই প্রভাস বড়ুয়া সহ এখানে আরও কয়েকজন ছিল, আশুতোষ বড়ুয়া, তারা 3 জনই ইন্টার পাস তৎকালীন। সম্ভবত এটা 1972-73 সালে হবে। এই পাশ করার পর পারিবারিক সমস্যার মধ্যে ছিলেন, অনেক কষ্ট করে লেখাপড়া করেছেন, তারপর বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছে। এরপর উনি কর্মস্থলে সর্বপ্রথম যখন উত্তর চট্টগ্রাম তথা চট্টগ্রাম বৃহত্তর চট্টগ্রামে নিউ মার্কেটে যে ঐকতন সাউন্ডসের দোকান ছিল, উনি সেখানে চাকরি করতেন। সে চাকরির সুবাদে এরপর আর স্বনামধন্য যিনি বৌদ্ধ কীর্তন পরিবেশনের জন্য যে রেকর্ডিং করতেন জঙ্কার হাজারিগুল দিতে, তিনি সেখানে ব্যবসা শুরু করতেন শেয়ারের মাধ্যমে। এরপর 27 বছর এখানে করার পর এরপর তিনি আমিন সেন্টার, সেখানেও আরেকটা নতুন ঐকতার নামে সেখানে করছেন। এরপর আমিন সেন্টারে আবার নিজস্ব দোকান ব্যবসা বাণিজ্য করেছেন। তো অনেক উত্তরাই থেকে অনেক কষ্ট পরিশ্রম করে বাবার সাথে কৃষিকাজ করে এই পর্যায়ে পৌঁছেছেন এবং ওনার ছেলেদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করেছেন, যার ফলে আজকের বাবার পিতৃপূজা দেওয়ার সুযোগ হয়েছে ওনার পুত্রদ্বয়কে। সুযোগ্য সন্তান তৈরি করেছে বিদায় আজকে বারবার 6 মাসিক অনুষ্ঠানে বৃহত্তর অনুষ্ঠান করেছেন। আজকেও আমাদের সৌভাগ্য এই পরিবারের বদৌলতে পরম পূজ্যস্পদ সংগ্রাজ বান্তের আমাদের এখানে পদার্পণ হয়েছে এবং উপর সংগ্রাজ বান্তের পদার্পণ হয়েছে, যাদেরকে এখানে আনা কখনো সম্ভব না। অত আমাদের পুণ্যের প্রভাব আছে, হয়তো আমরা সৌভাগ্যবান, অত আজকে আমরা 2 জন দিকপাল বান থেকে আমরা পেয়েছি। একজন আমাদের পার্শ্ববর্তী আটাজারির জন্মস্থান, আরেকজন আমাদের রাজধানীর ডুমকালির জন্মস্থান। সুতরাং আমরা সৌভাগ্যবান আজকে ওনাদেরকে পেয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পরিবারের জন্য উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করবেন, যাহাতে আমরা এই পরিবার থেকে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার পেতে পারি। এবং ওই পরিবারে যিনি বিটু বড়ুয়া আছে, যিনি তার ডান হাত চারিদিকে সহস্তে চালিয়ে দিচ্ছেন যাতে আরো বৃদ্ধি হতে পারে, তার ভাইয়েরা যাতে একত্রিত থেকে যে মাতা অবস্থান করছেন পরিবারে, সেই মাতাকে সুন্দরভাবে পিতার মতন, পিতাকেও তো তেমন পূজা করার সুযোগ পাই নাই, কিন্তু আমি অনুরোধ করব মাতা যতদিন আছে ততদিন সুন্দরভাবে মাতাকে পূজা করার জন্য। যারা পিতা মাতাকে পূজা করবে তারা অবশ্যই পুণ্যবান হবে, অবশ্যই ধার্মিক হবে এবং তারা সুখে শান্তিতে বসবাস করবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। এবারে সংক্ষিপ্ত পরিসরে কৃতজ্ঞতা স্বরূপ শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান রাখছি যেমন বেনুবন বিহার কমিটির সুযোগ্য সম্পাদক বাবু সুচিত্র বড়ুয়া বাপু। আজকের এই মহতী পূর্ণানুষ্ঠানের পরম শ্রদ্ধেয় বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু বড়বান্তে মহোদয়, উপস্থিত বাংলাদেশি বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য উপসংঘরাজ ভান্তে সহ অনুত্তর পূর্ণ ক্ষেত্র ভিক্ষু সংঘের শ্রীপাদপদ্মে বন্দনা জানাচ্ছি। সমবেত পূর্ণার্থী বৃন্দের প্রতি আমার যথাযোগ্য নমস্কার ও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন আমাদের ইতিমধ্যে শুভেচ্ছা বক্তব্যে আমাদের পরম সম্মানিত সভাপতি মহোদয় বিস্তারিত আলোচনা করেছেন। এখানে বলার
কিছু নাই, কারণ পাগ্য পণ্ডিত ভিক্ষু সংঘরা সধর্ম দেশনা প্রদান করবেন। আমি শুধু একটি কথা বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত করব, সেটা হচ্ছে আপনারা এখানে কষ্ট করে এসেছেন, একটু ধৈর্য ধরে বান্তেদের মুখ মিশ্রিত বাণীগুলো শ্রবণ করে নিজেরা পুণ্যবতী হবেন এবং যিনি ব্রতী আজকের অনুষ্ঠানে তার অনুষ্ঠানের পূর্ণতা দেওয়ার চেষ্টা করবেন। কারণ বিটু বড়ুয়া, আমার স্নেহভাজন বিটু বড়ুয়া এবং সেতু বড়ুয়া, টিটু বড়ুয়া, তুহিন বড়ুয়া, ওরা সহ পরিবারের এরা সকলেই অনেক দিনের সেই 6 মাসিক সংকদান করার পর থেকে যে তারা এই বৎসরিক সংকদানটা একটা জাঁকজমক পরিবেশে করার জন্য, সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তারা এই 6 মাস থেকে দীর্ঘ পরিকল্পনা করে আজকের এই অনুষ্ঠান রূপ দিতে সক্ষম হয়েছে। যদি আমরা সকলে এখান থেকে ধর্মের সেই কিছু সুধা নিতে পারি, তাহলে ওনাদেরও এই কষ্টটা সার্থক হবে এবং আমাদেরও আশা সার্থক হবে। পরিশেষে শ্রদ্ধেয় ভিক্ষু সংঘরা আমাদের এই প্রত্যন্ত গ্রামে এসেছেন, কারণ এখানে দুই দিকের রাস্তার অবস্থা করুন। বিশেষ করে আমাদের শঙ্করাজবান থেকে অনেক কষ্ট করে এখানে আসতে হয়েছে, মহামান্য উপসংঘরাজ সহ ভিক্ষু সংঘদের আসতে অনেক কষ্ট হয়েছে। সেজন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে, এই পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে আপনাদের সকলে সুস্বাস্থ্য নিরোগ দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু পরম পূজ্য মহান সংঘ দায়িক উপাসক উপাসিকাবৃন্দা, যা আজকে মহামান্য আমাদের বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু বান্তে এবং উপসংঘরাজ বান্তে সহ গুণোত্তম ভিক্ষু সংঘ, যা আজকে আমাদের জামোয়ান গ্রামে এসে আমাদের জামোয়ান গ্রামকে আরও আলোকিত করেছেন। বান্তেদের আশীর্বাদ যে আমরা বিগত কয়েকদিন পূর্বেই আমাদের বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু বড় পরম সদ্য সংঘরাজ বান্তে এবং আমি ডক্টর জ্ঞানন্দ বান্তে এবং বুদ্ধরন্দ বান্তে, শিলমিত্র বান্তে সহ আমরা যখন দুবাইতে গিয়েছিলাম, দুবাই এয়ারপোর্টে দুবাই সেখানকার কাস্টম এবং পুলিশ কর্মকর্তা বান্তের পাসপোর্ট তার জন্মসাল দেখে সকলেই হতভম্ব হয়ে গেছিলেন। 100 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 100 বছরের কাছাকাছি একজন মানুষ কিভাবে বিদেশ ভ্রমণে এত বড় মনোবল, শক্তি, সাহস থাকলে বান্তে এই সুদূর প্রবাদ জীবনে এখানের মধ্যে আসতে পারেন। তো দেখেন বান্তের পুণ্য পারমিতা, বান্তের যে সুন্দর শীল বিনয় রক্ষার যে বান্তে যে বিগত এখন আগামী নভেম্বর আসলেই 99 বছর শেষ হয়ে 100 বছরে বান্তে পদার্পণ করবেন। তো সে পরম পূজ্য বান্তে যে শাসন সদ্ধর্মের হিতার্থে কাজ করে যাচ্ছেন। আজকে আমাদের জামোয়ান গ্রামবাসী, জামোয়ান বিহার কমিটি, জামোয়ান বুদ্ধ প্রভাতী সংঘের সকল সদস্যবৃন্দ এবং আপামর সকলের সর্বস্ত্রে যে পরিবারে বসুরঞ্জন বাবুর পরিবার, বিটু বাবুর এবং প্রকৃত বাবুর এবং তাহাদের যে মাতারা, তাদের ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় জ্ঞাতি মিত্র, পাড়া প্রতিবেশী সকলের সুন্দর যে বিগত কয়েকদিন থেকে আমরাও পরম শ্রদ্ধেয় বান্তেকেও, বুদ্ধরন্দ বান্তে সহ আমাদেরকেও প্রার্থনা জানিয়েছেন দুবাইতে এই বন্ধটা সেখানে সংঘরাজ বান্তের সান্নিধ্যে যে গণপ্রবজ্জার অনুষ্ঠান করার জন্য। বান্তেও প্রথম রাজি হয়েছেন, আবার বলে যে না আমি এখানে আর থাকবো না। তখন আমি সহ আবার আমাকে অনুরোধ করেছেন এই অনুষ্ঠানের জন্য, যে আমরা বান্তেরা সহ এখানে এসে আজকে যে এই অনুষ্ঠানের পরিপূর্ণতা। তাই সবার সার্থকতা, পরম পূজ্য বান্তের নিরোগ সুস্বাস্থ্য জীবন কামনা করছি। আজকে যার বদন্যতায় যে সুন্দর সংঘরাজ এবং উপসংঘরাজ বান্তে সহ এই গুণোত্তম ভিক্ষু সংঘের পদাচরণা এই জামোয়ান গ্রামে এই আজকের এই মহত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজক দানশীল ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব বাবু বিটু বড়ুয়াকে এবারে পরিবারের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আহ্বান রাখছি। সর্বপ্রথমের করজোরে অঞ্জলিবদ্ধ হয়ে নতশিরে বন্দনা জানাচ্ছি তথাগত শাশ্বত বিরাজমান মহান ইতুষী 64 রকম লিপি বিদ্যের বিয়েত্বের আয়ত্তের অধিকারী মহান সাক্ষ্যমণি বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। বুদ্ধ কর্তৃক সেই আবিষ্কৃত ধর্মকে বন্দনা জানাচ্ছি, বুদ্ধ কর্তৃক সেই প্রশংসিত সংঘকে এবং আজকের এই অনুষ্ঠানের আমাদের মাঝে যে উপস্থিত হয়েছেন মহামান্য সংঘরাজ 21 পদপ্রাপ্ত অজ্ঞ মহাসধর্মজ্যোতিকাচার্য শাসন শোভন শ্রদ্ধেয় বদন্ত বড়বান্তে মহোদয় সহ উপসংঘরাজ ভান্তে এবং অনুত্তর ভিক্ষু সংঘকে আমি যাদেরকে সময়ের অভাবে বিশেষ আইনের বিশেষতে করতে পারছি না, সকলকে আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও
বন্দনা জানাচ্ছি। এবং উপস্থিত আজকে যারা এই ত্যাগ তিতিক্ষা এই বর্তমান যে বন্ধের দিনে আপনারা যে উপস্থিত হয়েছেন, আবারও আমাদের পরিবার পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা এবং বন্দনা জানাচ্ছি। আসলে বাবার কথা বলতে গেলে আপনারা জানেন আমার বাবা একটা দুরারোগ্যে আক্রান্ত ছিল, যেটা এখন বর্তমান সমাজে বেশি, কিডনি ডায়ালিসিস। আমি অনেক কষ্ট করেছি 3 বছর বাবাকে বাঁচানোর জন্য। পরিশেষে আমার বাবা গত বছর এমনই কোরবানির দিনে এসে আমাদের সবার সাথে সাক্ষাৎ করে রাতের আহার করে একদম সুন্দরভাবে তিনি হঠাৎ করে পরলোক গমন করেছেন। তাই আপনারা আমার বাবাকে আপনাদের পক্ষ থেকে পুণ্যদান দিবেন এবং আমার বাবার কৃতজ্ঞতা আমি কোনোদিন ভুলবো না। আমার আজকের এই জায়গার পিছনের অবদান, এটা আমি বাবাকে আবারও বলছি, তোমাকে আমি কোনোদিন ভুলবো না। আমার এই আজকে যে অবস্থানে এনেছেন আমার বাবার সম্পূর্ণ কৃতজ্ঞতা। আসলে বাবার কথা বলতে গেলে অনেক কান্না আসে। ছেলেরা কিন্তু ভিতর থেকে ভালোবাসাটা জানে, উপরে কিন্তু ছেলেরা ভালোবাসাটা জানাইতে পারে না। তাই আমার ভিতর থেকে যে আজকে যে আমার বাবার প্রতি একটা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আপনারা সেই পুণ্যদান দিবেন। পরিশেষে আমার অগোচল বক্তব্য যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানকে আপনারা সুন্দর সাফল্যমণ্ডিত করার জন্য আবারও আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। এবারে আমরা সরাসরি পঞ্চশীলে যাচ্ছি। এবারে পঞ্চশীল প্রার্থনা করার জন্য আমি আহ্বান রাখছি বাবু প্রকৃতি রঞ্জন বড়ুয়াকে। বাবু প্রকৃতি রঞ্জন বড়ুয়াকে পঞ্চশীল প্রার্থনা করার জন্য আহ্বান রাখছি। আপনারা সবাই 3 বার নমো তস্য বলেন। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্ধাস্সা। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সাঙ্ঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সাঙ্ঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সাঙ্ঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। ওকাশা বন্দামি ভান্তি সঙ্গ দারিতেন কথাং সাব্বাং অপরাধাং কামাতু মে ভান্তি সঙ্গ। দ্বিতীয়ম্পি ওকাশা বন্দামি ভান্তি সঙ্গ দারিতেন কথাং সাব্বাং অপরাধাং কামাতু মে ভান্তি সঙ্গ। তৃতীয়ম্পি ওকাশা বন্দামি ভান্তি সঙ্গ দারিতেন কথাং সাব্বাং অপরাধাং কামাতু মে ভান্তি সঙ্গ। ওকাশা অহং ভান্তি ঈশ্বরেণ সাহা। পঞ্চশীলাং ধম্মাং ইয়াচামি অনুঘং কর্ত্বা শিলাং দেত মে ভান্তি। দ্বিতীয়ম্পি ওকাশা অহং ভান্তি ঈশ্বরেণ সাহা। পঞ্চশীলাং ধম্মাং ইয়াচামি অনুঘং কর্ত্বা শিলাং দেত মে ভান্তি। তৃতীয়ম্পি ওকাশা অহং ভান্তি ঈশ্বরেণ সাহা। পঞ্চশীলাং ধম্মাং ইয়াচামি অনুঘং কর্ত্বা শিলাং দেত মে ভান্তি। Oh, bantai di tohot deh. Mana di tohot deh?
পঞ্চশীল আমারই তো হাত দেন বান্ধব কেন দাম তো Yamahang badami tang badeta Namo tassa bhagavato arahato samma sambuddhassa Buddhang saranang gacchami Dhammang saranang gacchami Sanghang saranang gacchami Dutiyampi Buddhang saranang gacchami Dutiyampi dhammang saranang gacchami Dutiyampi sanghang saranang gacchami Tatiyampi buddhang saranang gacchami Tatiyampi dhammang saranang gacchami Tatiyampi sanghang saranang gacchami Ti sarana gamanang sampurnang Panatipata viramani sikkhapadang samadhiyami Adinyadana viramani sikkhapadang samadhiyami Kamesu miccācara viramani sikkhapadang samadhiyami Musavada viramani sikkhapadang samadhiyami Suramiraya majjapamadatthana viramani sikkhapadang samadhiyami Sadhu sadhimang tisanasaha pansasilang dhammang sadhukang surakitang katva apamadena sampadeta সূত্র বলো না সূত্র ও করণী সূত্র এখন ভিক্ষু সংঘরা মৈত্রী সূত্র পাঠ করুন নমো তৎসা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা নমো তৎসা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা নমো তৎসা অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা ইয়াসানুভবতো জ্ঞানেম দাসেন দেবীং জনাং ইয়ামে সেবনয়ো জন্তোরাতে দেবমতন্দিতো সুগাং সুপাদিতো দোজভাবঙ্গেন ভাসতে এবমাদে গুণোপেতং মারিতং তং বনাময়ে কারণীয়মাদ্দা কুশলেনা यन्तं सन्तं पदां बीजमिद्रा साङ्गो युजो दजुजो दाशुभाशुदासमिदुवनातिमानि
শান্ত সঙ্গ যা আমাকে জলবন্দে শান্তেন্দ্রিয় জানিবা গোচা আব্বাগাব্য গুলে সুমনানুগিদ্ধ নাচা গদ্দাং সমাচারে কিঞ্চিয়েন বিয়ো পরে যুবাবদেয়ং সুখেন কেমিনো হন্তু সাব্বে শ্রদ্ধা ভবন্তু সুখিদাদা একে শিবান ভূতাতি তাসবা থাবরাবয়নবশেষা দীঘাবয়ে মহান্তাব মজ্জিমা রসগয়নুগতুলা দিত্যাবায়ে সয়দিত্য এসা দূরে বসন্তি অবিদূরে ভূতাবা সম্ভবে শিবা সাব্বে শ্রদ্ধা ভবন্তু সুখিদাদা ন পরো পারং নিগোবেতা নাতিমায়েত গদ্দাজিনং গঞ্জে ব্যারোচনা পটিগসাইয়া নয়্যমায়া সাধুগবেচিয়া यतानियं पुत्रांगायुषायिग पुत्रमनुरगे एवं वेदबुधेषु मानसं परिमणं मेद्दञ्च सबलोकस्मिन् मानसं परिमणं उद्दाङ्गदोषतिर्यंस असंवादं अभिरमसबद्धं जंसरं निसिन्नो सायनो एव तस्य विगतमिद्धो एतं सतेन दिट्टिय ब्रह्ममेतं विहारमिदमहो दिट्टिं च अनुपगम्यशीलव दर्शनेन सम्पन्नो कामेषु विनियोगेदं न युज्यतु गब्बस्यं पुनरेतिथ्येतेन सच्चवज्रेण सुस्थितेयोतु सम्पदा एतेन सच्चवज्रेण सम्पदुःखविनाशन्तु एतेन सच्चवज्रेण होतु ते जयमङ्गलं सभ्येते यो विभजन्तु शोकरोगो विनश्यतु माते भवतु अन्तरायो सुखी दीर्घायुको भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वबुद्धानुभावेन सदा शुद्धि भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वधर्मानुभावेन सदा शुद्धि भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्घानुभावेन सदा शुद्धि भवन्तु ते উৎসর্গ করি হলেন না উৎসর্গ করি বান্ধে আশীর্বাদ দিন হাইতে যাবি আবার সংবাদ অনুষ্ঠান বুদ্ধমুক্তি দান। আচ্ছা, আজকের পুণ্যময় অনুষ্ঠানে আপনারা সকলে উপস্থিত হয়ে এই পুণ্যময় অনুষ্ঠানে যোগদান করে অসংখ্য পুণ্যের ভাগী হয়েছেন। এখানে বুদ্ধমুক্তি দান করা হবে, সঙ্গদান, অষ্টপুরস্কার সৎসঙ্গ দান করা হবে। এখানে সর্বপ্রথমে আপনারা সকলে বুদ্ধমুক্তি উৎসর্গ করুন তিনবার নামাজ আসার মাধ্যমে। তিনবার নামাজ আসা করুন।
বলুন ইমাং বুদ্ধ বিম্বাং আম্মা খাং বিহারে দেবা মানুষা প্রধানতায়া দানাং দেমি পতিট্টপেমি দ্বিতীয়ম্পি ইমাং বুদ্ধ পটিবিম্বাং আম্মা খাং বিহারে দেবা মানুষা প্রধানতায়া পতিট্টপেমি পূজেমি তৃতীয়ম্পি ইমাং বুদ্ধ বিম্বাং আম্মা খাং বিহারে দেবা মানুষা প্রধানতায়া পতিট্টপেমি পূজেমি 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 সাধু বলুন ইমাং আট্টাপরিকার ইমাং ভিক্ষাং সাহা আট্টাপরিকারং ভিক্ষু সংঘর্ষ দানং দেম পূজেম দ্বিতীয়ম্পি ইমাং ভিক্ষাং সাহা আট্টাপরিকারং ভিক্ষু সংঘর্ষ দানং দেম পূজেম তৃতীয়ম্পি ইমাং ভিক্ষাং সাহা আট্টাপরিকারং ভিক্ষু সংঘর্ষ দানং দেম পূজেম 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 সাধু 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 পরম শ্রদ্ধেয় অনুত্তরপুণ্যকর্তৃ ভিক্ষু সংঘ সমবেত শ্রদ্ধাবান উপাসক-উপাসিকাবৃন্দে আজ বুড়ো মানুষ স্পষ্ট নয়, ওরা বুঝবেন কিনা বলতে পারি, তবে হতা হয় আর বক্তব্য সূর্য আজ এবার সময়ও চিন্তা করছিলাম যে ব্রাহ্মণ উপাসক উপাসিক হবে তারা মুষ্টি চলবে কিনা আর নাম সম্বন্ধে মুষ্টি চলের প্রথা আছে। হ্যাঁ, খুব খুশি হলাম। নিজেও বাবলিকা হয় কিনা বৃন্দাবনতে বাবলিকা গ্রাম তয়। হ্যাঁ হ্যাঁ, আমি খুব খুশি হই, কারণ মহারাজের বৌদ্ধ বোধনটার কটুবন্দি একমাত্র দিয়ে হারবে। একাদশী ছিল অনাথ আশ্রম রক্ষা করুন, একাদশী প্রত্যেক জ্ঞানে ব্যবস্থার ব্যবস্থা করুন। এই জ্ঞান চেতনা নিয়ে না বৌদ্ধ বোধনটা গঠিত হয়েছে। সেই জন্য ওই যে প্রত্যেক গ্রামত রাতে নমস্কার ব্যবস্থা হয়। কারণ চূড়ান্তি বলে ধর্ম করে যারা ধর্ম হারা হয় নাকি চিত্ত নয়। এই জন্য প্রত্যেক গ্রামত নমস্কার প্রয়োজন আছে। আর নমস্কার প্রধান নেই গ্রাম মধ্যে হল সুস্থ থাকবে দেখি মা বাপ নচিনি গুরুজন নচিনি যাতে গ্রামের অমঙ্গল সাধিত হয়। এই জন্যই ধর্মজ্ঞান থাকিবে হল ধর্ম হারাই নয়। মা বাপ জ্ঞান মা বাবা বড় ভয়টা বড় নেই, তারা মা বাবার হঠাৎ নিব আগ্রমণে এবং তার সাথে সাথে তারা যখন বড় হইব মা বাবার প্রতি তারা শ্রদ্ধা করাই নেব, গুরুজনের প্রতি তারা শ্রদ্ধা করাই নেব। এই জন্য ধর্মবিজ্ঞান ব্যবস্থা করছে। এই যে ধর্মবিজ্ঞান গত মাসের মধ্যে ডুবে যাবে। হতা হতো হাতে বাদ লেগে
secondo Vangeli Ragazzi sotto nel mio quindi sotto la data ma io di perché io quindi non sto sole era per muoio erano stati per pochini perché di Gregory poi molto lontano giù sempre ancora giù otto le sue per me era da otto molto lontano sempre ancora giù era otto per me era vai era te e gli era anche il bisogno vorrei era otto le ragazzi da lì allora mandai poi otto vai dunque vai funno voi quando si parla poi sunno vai e dunque vai mondo rotari ai mangioni e dunque vai e dunque manu funno quello di suppai e funno vai dunque vai per trasformare mandro pipasoti pabum namu mandro navasani nada pasoti mandro auto mandro mandrani pasoti ane man funno vai dunque vai Dopo arrende ago mandi ara daturasi macam edam mandi ai apundi apurkan sonti teroi gue hotel ai apundu mando nuku bukai edinonya dan ta pasoti mandrom datte ai papo pasoti gue ai nanai anduku etanu ai coba pergi Aron punno manfre ini sumde au pabe nukode pejenna ara ke arti mansuron mandi ini asi ara ke hundu bari anara ke ejanu nai sini bekuni waktu jamu mandi haskudi hadir kalau jena ara mansuron mandi उत्पन्न हुई आबाद संसार में दाचिने ऐसे होते बना पंद्रह है मंसूरों अंततन है मंसूरों में दिखातुम ऐसे मंसूरों का ये शुभ कोई है शुभ फिर हो जाता है ये नहीं मान ये हमारा हो जाए Mundo onde mundo onde hay tu mundo murió holiday zindagi ne mundo zindagi mundo ne ashu no mori dato mori holiday ecco questo è onde mandare che non è corretto anche al beccutam mori so che soggane mori bene soggane mori bene anche mori to mori holiday mori daga hore han bhagwan dane bhagwan to ge hone Leone, arane, awan muni dan magrun kunju, arane, ehonmu. Agin tu nagi mana awai. Mundo jual,
বুদ্ধে আর কর্মই আর দিলে আগতের মধ্যে কর্মবন্ধী এ কর্মফল লইনার আছে মানুষের মধ্যে দেন কর্মবন্ধী এটা এরকমভাবে সুখ ভোগ করে আবার মরিয়ে না আবার আবার জন্মগ্রহণ করছেন মানে জন্মগ্রহণ অনুগ্রহণ মধ্যে আর কর্ম হয় এগুলো হচ্ছে কর্ম যে করল আমি কর্ম আর হটলে যাবি আর ভালো কর্ম করলে ভালো স্থানে যাবি খারাপ কর্ম করলে খারাপ জায়গায় যাবি এই জন্য ভালো বলি কিনে আর বলবেন সন্তোষীল নয় আর সন্তোষী ভাড়ানি সন্তোষী ভাড়ানি পর্যায় এই জন্য উন্নত দেয় এবং সন্তোষী ভাড়া যায় কারণ সন্তোষী দিয়ে কি ভগবান বুদ্ধরে শিক্ষা দিয়ে গিয়ে 568 বছর আগে হয়তো হইলে 500 দিকে महाराज राजा ग्रहण करले हे नाही होता म्हणून भगवान बुद्ध होता भगवान बुद्ध महाराज कधी बरं बाळस्थानाचं त्याने ते पंचवीस फलम पडली आमचे मुगो होऊन जाणे पंचवीस जसं कमवता गेली तर पंचवीस काय अगदी बाहेरने आपण चुकलो आता म्हणून नव्हता गे त्याला पंचवीस मला तो पंचवीस जणांना मला आहे होण्या घेऊन भगवान बुद्ध पंचवीस मला गे जरा नाही फास्टन बघा ती होईल एकांची एकाच पेट्रोल होत जाईल जे पंचवीस मला आहे ते पेट्रोल होत जाईल তারপরে আমাদের নর হতে তারপর হতে কিন্তু হতে তারপর হতে অচুর হতে সেজন হোম দিলে হয়ে শুনতো পেট্রোল আর মানে বিছান্ন করে পেট্রোল দিয়ে আছে একখান বিছান্ন করে অনেক পেট্রোল কিন্তু মাঝে মাঝে দেখা যায় পেট্রোল শক্তি কিরম দিয়ে এবার আমরা ডুবে গেলাম দে তারা হলো মানতে রেখেন ঘোরা দিলে কেউ থাকে ওদের অবুদাবু তারা চলে আসছে দেখা করবেন রাত্রে গেলাম বাতি যাতে দলে গরুর ভিতরে ভিতরে মানে বাইক তুলে দেখাইল দেখালে গড়ি যান তারপরে পেট্রোলে আসছে গরুর বেরিয়ে এই জন্য এই নতুন বন্ধু মাঝে মাঝে খবর শুনি আমি দেখতে এই জন্মবন্ধু যেটা এই নেই টুকের মধ্যে কেন ওয়াইগর মধ্যে তারপরে যাব সিদ্ধার বাড়ি পুকুর দিয়েছেন সেই টেকনোলজি ওদিকে রাখি হ্যাঁ তিনি বলছে তারা তৈরি করে দিলি বাড়বে বিয়ের গাড়ি একান্ন মধ্যে বিপুল একান্ন মধ্যে দিলিগে বিয়ের গাড়ির মধ্যে বিক্ষু সম্পর গাড়ি আরম্ভ হচ্ছে ভিডিওর গাড়ি এরা দেখতে পারে দেখে কত মধ্যে দেখি খারাপ হলে গাড়ি নচলে গাড়ি যদি নচলে রাত্রে শীতকালে দিন হওয়ার যাইব এখান গাড়ি ঘরের মধ্যে খালি ঘরের মধ্যে ঢুকতে পারে
que bueno, más o menos de más de me abastando. Ahora tengo así. Y con la engaña, salvando de bunyi, बहुत बारी करनी बारी एक दोनों रोहियम हमारे लिए अवस्था और मैं तुम्हारा मैं बाजी तो यार और बहुत बड़ा ये एक और बंदे और एक मरा गई है एक में है अरन दजो तो एक बार वो ये डुमाल बंदे uno manos era gramor era un surure kanan de nanginde ave ai katanya nanti uga mani gua bersabda sunai hande itu bagi kajian konten itu bagi kajian sabda bor lagi pakai jadi những vấn đề hàng nghìn mình muốn người nhưng mình sẽ như thế này wow và rồi chúng đi hành lên và hôn vợ này và đại đâu đi tụ ông còn được mới cái gì nó này bảy rồi nè bảy cho nó vào đây cái gì đấy दोनों भीतर आते तो हारी ऐसा लोगों में ये हुआ बस मेरा उनको हुआ थे होगा बोलता है गरीबाई दे और फोन मांग ले बंदी एक भी गरीबाई तो कि मैंने कभी द्वारे जल्दी भाजी उड़े हमारे बच्चे लगी गए एक में लगा बंदी मैं वर्ड कर गई इधर थाली में तू ही तुम्हारे मारे हारी तो मैं हुआ तो मुसलमान मैं हुआ नहीं कर सुने सी तो पर जब मैं हुआ एक तो साधारण व्यवस्था नहीं अंबिका कैसी है और मिले मिलो हुआ तो मैं या पर गरीबों ने वो दोबारा ना पर ना वो दोबारा तो एक छोरा वालों हमारे माइंड गरीब है उनको मैं बोले मैं भी तो हूँ दोबारा फिर तो ले फिर तो कोई पढ़े फिर तो होता नहीं है बोले और नॉर्मल होता है मुझे नॉर्मल होता है नॉर्मल बोले एमन ताप हाथे बोली जाएगी मानूं तो बड़े तुमनी बेनो बोले बिल्कुल करे आया दे दुबई गरम दियो दुबई ये गरम पड़े मानूं उन्नत गाय हॉस्पिटल दिया मेरे हॉस्पिटल ठीक है इधर क्या हॉस्पिटल करे है उगा bantu isan ko riba ada itara bantar aso kalau ada tiga guru bocah ini tiga plan apa aja pagi yang buat dia jadi dari ini bagai yang boleh bos dari guru dari ini dari ferni orang kata mantra jadi tapi ugat jata ferni mantra juga cuci mantra kan buku jadi ada tu itu kayak keman suci le ada tu kalau lagi ini mesti ferni dari ferni orang boleh pengaruh tapi usul hotel ay banana begi
হঠাৎ আজ কি চাই হঠাৎ চাই আজ গরু মাসের যাও জামা কাপড় যাও না পেট্রোল হতে যাও না হতে যাও হঠাৎ বুধবার হঠাৎ হতে Fiyero, Mushur, Fiyero, Pusai Kanobe, Pundane, Kayena Sanmaru Sadhu, Sadhu Basaya Sanmaru, Manasa Sanmaru Sadhu, Sadhu Sabat Sanmaru, Mara, Higher Sandam Garo, Baker Sandam Garo, Monar Sandam Garo, Pundoni, Pundoni, Ara Pamalar, and Mate Hatio, Ara Mute, Ara Nikini, Kia Vijaja, Jana Gigogan Mandi, that Atudian, Otto Hatoi, Kia Vijagon Bani, Dagun, the Guna, the Gumbai Noan, I should never the Guna, I should not Mundu, I should not the Guna, should not the Karajan Budu, then with the key, Egmantro, Fundo the Goo, I have the Guna, Fundo Ham, 11 days, Mundon, higher Sandam Garo, higher Sandam Gani, but Fundo, the higher Sandam can, Planeta Olive, Sudino Olive, maybe the Olive, 18 Nagaro, higher Sandam Garo. Basaya San Marzanu, Michael Sandam Garo, Hagbadan Hobia, Uba Mijatan Hobia, Uba, Manti Dukuan Totan Hobia, Hutuaka, Hydropin Atan Hobia, Bazatan Hobia, yes, Hagwatan Hobia, Hundu. Hana, Mona San Marzanu, Mona Hobitero, Mona can Hobitero, Mona Mandi, Hotel Hospital, Hotel Hodaman Dada Hudari, Hagdana, Gandhi, Yamani, Balagandi, Yamani, Harapundadi, Harapunman with the Marade, Balan, one with the Ravida, Pudu, the highway to Monadara, Harapunduri, Chimpalai, Nanani Gori. I definitely if we know it, actually, Bunny, I'm going to do. But if you will, if you know it, Balasan, and the Marsho will do, and the world will do. And we don't know. Nare Kataki, the Brukan Valanti, directly gone. There are for to die. Pero hanya mengalami mereka, pada itulah orang bantu korban jauh ini, nabi kata ini berlukan balanti, baru orang apa sahaja, mukul orang oleh, baru orang jauh dulu sebaru orang damaru, darah gianuan, darah giani, darah gianase, itulah baru panggilan itu, pada yang tu saya suka Orato, Sugastan, the Mugan, and visit is in Hoy, Buraman, out of Wood Valley, and Yagi. For you take on the valley, Moronet for Marathon, the pen. If I met, pay in the biggest, once we find it, I must do that way. Must do there, okay, but I don't think you know, but Hadalari, let's do you. You do not want to be here. I do too. Hadalari, you do not want to, but would you? Say that it is a good man. Even better, you take the people, take the people and you. You take for the other Ramavan, you make it good to know. You take the people and you. And kalau masih ada sudah terjadi, marunan koran sudah tidak pergi. Hanya itu anda dekuni di masjid nanti ada di tahun tahun anda dekuni mengapa anda dekuni kalau anda dekuni kalau masih sudah terjadi
ধর্মে থাকিবে না যাতে মঙ্গল কামনা করে এই আমার কামনা বক্তব্য শেষ করিবেন। সাধু 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 সাধু। মহান সংঘ দায়িক দায়িক উপাসক উপাসিকা বৃন্দা আর ব্যাগনতন শ্রদ্ধা আছে বড় বান্ধা হলাই বেশি শ্রদ্ধা ছোট হলি তো আবার বরবাদ বড় বান্ধা এখন দেশনা দাদা গুনগুনি বাড়ি যাবি ব্যাগনতন গুনগুনি বাড়ি যাবি এনে বড় বান্ধা হলাই শ্রদ্ধা কুগর হদ্দা হদ্দা আচ্ছা যাও বান্ধে শেষ করে দিই আরও হই বান্ধে অবস্থার পরিবর্তে একখান আশীর্বাদ দিনে যাবে গুই আর গুনে জিউনে বেশি ইয়া করে ইউনেই দেখতে আরো বেশি ইয়া করে তো ব্যাগ গুণের স্থান কাল পাত্র বিবেচনা করি বান্দারা আজি এসি দে আর হত চাই ৮০ বছর বান্দা নোয়াই ইয়ান প্রতি গ্রামবাসী ব্যাগ গুণের সহযোগিতা তেতল্লা একখান আশীর্বাদ দিয়ে দেয় তো ওই দেশন অন্যে ব্যাগুন গজ্জি ওনারা কায় সংযম বাক্য সংযম ব্যাগুন চিন্তা ভাবনা করিবেন আর তো একটা চিন্তা আছে একটা অনুষ্ঠান তো ওনারা এরকমভাবে চিন্তা ভাবনা করিবেন তো যাই হোক এবারে আর অল্পক্ষণ ধর্ম দেশনা প্রদান করিব আর পশ্চিম মিনাজুরি শান্তিনিকেতন বিহারের অধ্যক্ষ শিক্ষক সংগ্রাজ বিক্ষু মহামণ্ডল ধর্মী শিক্ষা পরিষদের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক দীনবংশ স্থবির মহোদয়। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स अधन्ता धमनं धानं दनं सभत साधकां दनेनापि अवसायायुन्नमन्ति नमन्ति सा इतेन सस्वज्झेन होतु ते जयमङ्गलं ते। আজকের এই অষ্ট পরিষ্কার সহ বুদ্ধ মুক্তিদান সংঘদান অনুষ্ঠানে আমার সংক্ষিপ্ত কিছু সদ্ধর্ম আলোচনার শুরুতেই মহাকরুণাময়ী ধর্মরাজ বুদ্ধের শ্রী পাদপদ্মে বন্দনা জানাচ্ছি বুদ্ধের সেই সুন্দর সুব্যাখ্যাত ধর্মকে বন্দনা জানাচ্ছি বুদ্ধের কর্তৃক প্রতিষ্ঠিত বুদ্ধের সময়কালীন থেকে আজ অবধি পর্যন্ত যে সংঘগণ নিজের জীবন যৌবনকে বিসর্জন দিয়ে বুদ্ধের সেই চতুরার্য সত্য আর্যাষ্টাঙ্গিক মার্গ ধর্মকে টিকিয়ে রাখার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। সঙ্গে শ্রী পাদপদ্মেই বন্দনা জানাচ্ছি। আরও বন্দনা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যিনি সঙ্গ প্রদান বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ত্রয়োদশ সংঘরাজ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, যাকে আমি খুব বেশি মন থেকে শ্রদ্ধা করি, পরম শ্রদ্ধেয় সংঘরাজ বান থেকে বন্দনা জানাচ্ছি। আরও বন্দনা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যিনি উপস্থিত রয়েছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘরাজ, যাকে আমাদের থেরবাদী বৌদ্ধদের শাসনস্তম্ভ বলা হয়, পরম শ্রদ্ধেয় উপসংঘরাজবান থেকে বন্দনা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে উপস্থিত প্রাজ্ঞ ভিক্ষু সঙ্গে শ্রী চরণে, সাথে সাথে আমার ইহ জীবনের জন্মান্তর জীবনে কুশলজনিত সঞ্চিত পুণ্যরাশি আজকের এই পূর্ণময় অনুষ্ঠানে উপস্থিত সদ্ধর্ম অনুরাগী উপাসক উপাসিকা সহ আমাদের আপনাদের সকল কালগত জ্ঞাতি এবং যিনি এই পরিবারের কর্তা ছিলেন প্রয়াত বসুরঞ্জন বড়ুয়ার পারল সত্যগণের দুঃখ মুক্তি কামনা করে পুনরাশি বিতরণ করছি। ধর্মপ্রাণ উপস্থিত উপাসক উপাসিকা বৃন্দাগণ, এখানে 10:51 হয়েছে, তো আই বেশিক্ষণ হইত না, মাত্র 5 মিনিট সময় লিয়ম ধর্ম দেশনা করছুম, যতটুকু পারি
এর বেশি আলাপ আলোচনা নগর্য। আচ্ছা আর মাস্টার বহদ আরো 2 মিনিট ভাবতে হন বাড়াই দিয়ে। আচ্ছা ঠিক আছে উপাসক উপাসিকা বৃন্দাগণ, তো গতাহাইল সিনজিত গড়ি আই আর শাসন স্ত্রী বানতে আর সদ্য বুদ্ধরন্দ মন্তব্য আর ফাঙত যায়। তো ফাঙত যাইতে যাইতে আতরুগ্য হতা মনে দুটি হতা কই দে ঠিক এরকমই যে তোরার হাসে থাকলে সময় থাকে আর হাসে আইলে হয়তো সময় নাই। তো হতাকর অর্থ ওনারা ন বুঝন বটে। তো উক্তিগই আর পরম সদ্যের সংজ্ঞারাজ বান্তের উক্তি। তো আর পশ্চিম দিনাজপুরের মধ্যে সংজ্ঞাদানর তো এখন বান্ত হলে ধর্ম দেশানো ঘুরি ফেলে গড়ানোর পরে 11টা 10 10 আনার পরে আর সংজ্ঞারাজ বান্তের স্পিকার দিয়ে। তো সংজ্ঞারাজ বান্তে ধরেন না 5 মিনিট অন্তাজ কইল হওয়ানোর পরে সংজ্ঞারাজ বান্তের এখন এক বানতে যায় হদে বানতে হদে সময় নেই হয়তো বানতে 6 হাইবের টাইমে গিয়ে এখন আর সংজ্ঞারাজ বানতে হয়তো তোরার হাজে থাকিলে হয়তো সময় হয়তো বহু টাল থাকে হয়তো আর হাজে আইলে হয়তো সময় নাই গরজ হয়তো। তো আজকের এই সংগঠন অনুষ্ঠানের মধ্যে একবার সর্বপ্রথমে সভাপতি বান্তরে দেওয়া সংঘ প্রধান বান্তরে দেওয়া দুঃখিত। তো আর সংঘরাজ বান্তে যতটুকু হচ্ছে একেবারে ধর্ম আলোচনা করছি, যদিও বা বান্তে শতবর্ষী একজন ভিক্ষু বান্তে, তো বয়সনের কারণে বান্তে যে হতাগুণ হয় কিন্তু সব কিছু কিন্তু ধর্মর ভিত্তিতে হয় দে বান্তে কিন্তু বাড়তে হতা কিন্তু আলাপ আলোচনা নগরা আর মতো কিন্তু বান্তে জিও হয় না একুরেট ধর্ম আলোচনা করে দে কিন্তু বান্তে ওই বয়সের কারণে হয়তো ভালোভাবে শব্দ আর অনেক সময় বুঝি। তো বান্তে দীর্ঘক্ষণ পর্যন্ত হয়তো মনের অভিরুচি অনুযায়ী বান্তের বয়স হলেও তো ধর্ম আলোচনা একখানা গত্য মনে হওয়ার। তো সেই অনুপাতে বান্তে ধর্ম দেশনা করছি। তো আজকের এই অনুষ্ঠানের আয়োজক আর প্রয়াতর বসুরঞ্জন বড়ুয়ার সন্তান বিটু বড়ুয়া, বাবু বিটু বড়ুয়া প্রতি বছর কিন্তু এরকম অনুষ্ঠানের আয়োজন করে বেশ কয়েকবার আসছি। তো তিনি শুধু এই অনুষ্ঠানও নয়, বিহার ভিত্তিক যে অনুষ্ঠান হলি এড়িও তার সার্বিক সহযোগিতা থাকে দানোর ক্ষেত্রে। তো যাতে ওনার স্মৃতিচারণ ঘরের এতে তার পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না হাঁদি উঠটি। তো গত হাইলে কিন্তু ফাদার্স ডে গিয়ে যাবে আন্তর্জাতিকভাবে পিতা দিবস প্রতিপালন করে গত হাইলে কিন্তু গিয়ে দে পিতা দিবস। তো একদিন এক ছোট্ট মাইফোয়া 5 বছর যে মাইফোয়া তার পিতারে আর ছোট ছোট সন্তান সন্ততি যাতে কেন মাত ফুড়ে অনেক কিছু প্রশ্ন করে জিএম দেখে প্রশ্ন করে মাতা হোক পিতা হোক প্রত্যেকের কিন্তু কি করে বিভিন্ন রকম প্রশ্ন করে। এখন একদিন ওই 5 বছর যে মাইফুয়াই বাবারে প্রশ্ন করে দে বাবা হয়তো পুরুষেরা হয়তো কতদিন বাঁচি থাকে পুরুষ হয়তো কতদিন বাঁচি থাকে। তখন ওই পিতা তার কন্যা সন্তানের পিতা একজন পুরুষ কতদিন বাঁচি থাকে পুরুষ হলিও পিতা হলিও কিন্তু পুরুষ। তো এই পিতা একজন পুরুষ কতদিন বাঁচি থাকে উপমা দিতে যায় না ওই তার মাইফর হদে মা হয়তো আই তোমার হয়তো পুরুষ হিসেবে কতদিন বাঁচি থাকে বুঝবার আগে হয়তো আই তোমার গল্প শোনাই মাইফর হদে। তো গল্প শোনাতে যায় পিতা হদে আর যেহেতু সৃষ্টিকর্তার বিশ্বাসী নয় শুধুমাত্র পিতার গুনগুন বুঝা পেল বলে আই উপমা টানের। তো পিতাই হদে পৃথিবীর মধ্যে হদে গাদারে হদে সৃষ্টি গরিবের সময় হদে সৃষ্টি গণনার পরে গাদারে ডাকে হদে সকাল হইতে একবারে সন্ধ্যা পর্যন্ত ক্লান্তিহীন ভাবে হদে গাদার তো হদে পরিশ্রম করি জম পড়ব হদে সকাল হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত ক্লান্তিহীন ভাবে হদে পরিশ্রম করি জম পড়ব। তবে খাদ্য শিল্প হয়তো ফাইভে শুধু হদে কেয়ার হয়দে খাদ্য শিল্পে শুধু ফাইভে হয়দে কেয়ার হয়তো মাথার থাকতো না হনো কি থাকতো না মাথার কোনো হয়তো তোমার বুদ্ধি থাকতো না। তোমার বয়স নির্ধারণ করা হইলো হয়তো 50 বছর গাদারা হদে গাদা তখন মিনতির সুরে তখন সৃষ্টিকর্তার হদে প্রভু হয়তো এই কষ্ট জীবন হয়তো আই নচাই এই কষ্ট জীবন আই নচাই হয়তো আর জীবনত তো হয়তো 50 বছরত তো হয়তো 20 বছর সময় 30 বছর করে দে ওক গাদায় হদে সৃষ্টিকর্তারে প্রভু হদে গাদার সেই কি গাদার সেই ইচ্ছা পূরণ করছে হয়তো ঠিক আছে তোমার বয়স হয়তো 50 বছর নয় আজ এত নইতে তোমার বয়স নির্ধারণ করা হইলো 30 বছর। এখন কুকুরের সৃষ্টি করা কুকুরের সৃষ্টি করানোর পরে কুকুরে হতে তুই হতে মানুষের সবচেয়ে বিশ্বস্ত প্রাণী হয়তো
মানুষের হতে সবচেয়ে বিশ্বস্ত প্রাণী, তবে তুমি হতে হাইতার মানুষের উচ্ছিষ্ট গুণ। তোমার বয়স হতে নির্ধারণ করা 30 বছর। কুকুরেরা হতে কুকুর তখন খুব মিনতি সুরে তখন সৃষ্টিকর্তারা হতে প্রভু হয়তো আমি এতদিন হতে বাঁচি থাকতাম না চাই, হয়তো আর বয়স হয়তো কমায় না হয়তো 30 বছর তুন 15 বছর করে দেওয়া সৃষ্টিকর্তা তাও মঞ্জুর করছে। হয়তো আজ এত নদী কুকুরের বয়স নির্ধারণ করা হইলে তো বছর 15 বছর মাইনাস হয়ে গই। তখন তৃতীয় পর্যায়ে আয় না বান্দরের সৃষ্টি গণনার পরে হতে তুই হতে সবচাইতে প্রাণীদের মধ্যে হতে বিচলিত প্রাণী হতে সবসময় হতে কি করিবে এক গাছত আরেক গাছত লাফাই হতে তুই জীবন যাপন করিবে। তোমার বয়স নির্ধারণ করা হইল হতে 15 বছর। তখন বানর হয়তো প্রভু হয়তো আমি এতদিন বাঁচি দেখতাম না চাই, আর বয়স হয়তো নির্ধারণ করা মাত্র 5 বছর। সৃষ্টিকর্তা বানরের হতাও কি করছে মঞ্জুর করছে। তখন পুরুষের জীবন আসে, পুরুষের হতে সৃষ্টি করানোর পরে পুরুষের হতে তোমার হতে প্রাণীগুলোর হতে শিরোমণি কর হয়ে হয়তো তুমি বিচার বুদ্ধি জ্ঞান মেধায় সবচাইতে হয়তো উন্নত থাকিবে, হয়তো সবচাইতে কি থাকিবে উন্নত থাকিবে। অর্থাৎ তোমার বয়স নির্ধারণ করা হইল হতে কি বছর মাত্র হতে 20 বছর। তখন পুরুষ হয়তো সৃষ্টিকর্তারে হাত জোর করে মিনিত সুর হর হয়তো প্রভু হয়তো 20 বছর হয়তো খুবই হয়তো কম, হয়তো এই গাদা যে হতে 20 বছর না চাই এই 20 বছর হয়তো আরা ফিরিয়ে দেওয়া হোক, হয়তো কুকুর যে 15 বছর না চাই সে 15 বছরও কি হোক আরা ফিরিয়ে দেওয়া হোক হয়তো। এবং ওই যে বানর হয়তো যে 5 বছর না চাই এই 5 বছর হয়তো আর ফিরিয়ে দেওয়া হোক। তখন হতে পুরুষ হিসেবে হতে একজন পুরুষ বাঁচি থাকে তো 20 বছর মাত্র, আর 30 বছর হইতে ওই গাদার মতো বাঁচি থাকে। অর্থাৎ একজন পুরুষ হতে 20 বছর অতিক্রম করলেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তখন হতে এই সংসারের ঘানি তার 30 বছর পর্যন্ত টানাম পড়ে। অর্থাৎ 20 বছর প্লাস 30 বছরে 50 বছর পর্যন্ত কি গরম পড়ে ঘানি টানতে গাধার মতো হতে সংসারে টানিলে জম পড়া হয়তো 50 বছর হইলে হয়তো এই পুরুষ হয়তো রিটায়ারমেন্টের জায়গায় হয়তো 50 বছরের পরে একজন পুরুষ কি হয়ে যায় রিটায়ারমেন্টের জায়গায়। তখন হয়তো কি করে ওই খোয়া হতে 500 তাই গেলি 500 হাসে হতে কি করে ওই কুকুরের মতো হতে উচ্ছিষ্ট হাই না হতে জীবন যাপন করে। 500 পোয়া তাইলে এক সপ্তাহ হতে এই পোয়ার হাসা হয়, আরেক সপ্তাহ হয়তো ওই পোয়ার হাসা হয়, আরেক সপ্তাহ হাসা হতে ওই পোয়ার হাসা হাই না হতে জীবন যাপন করে হয়তো। শেষ হয়তো 15 বছর হয়তো একজন পুরুষ হয়তো ওই বানরের মতো বাঁচি থাকে। কিরকম বানরের মতো হয়তো বানর যেমন হয়তো বিভিন্ন রকম ফোন দুই হাত কাটকায় মানুষের হয়তো আনন্দ দেয়। যখন হয়তো সেই পিতার হয়তো কি হয়ে যায় পিতার হয়তো যাতে 65 বছর বয়সে যে গই এই শেষ 5 বছর হয়তো তার নাতি বিভিন্ন রকম ফোন দুই হাত কাটকায় আনন্দ দিদি না হয়তো শেষ জীবন অতিবাহিত করে। তখন 5 বছরের কন্যা সন্তান ইভে কু করে হাঁদি উঠতি কিল্লা হাঁদি উঠতি হয়তো আসলে হয়তো পিতা একজন পিতা হয়তো পুরুষ হিসেবে প্রকৃতপক্ষে বাঁচে থাকে মাত্র 20 বছর, আর 30 বছর বাঁচে থাকে তো গাধার মতো হয়তো, আর 15 বছর বাঁচে থাকে তো কুকুরের মতো। কিল্লে হয়তো কুকুরের মতো ওই আজি এই ফোয়ার আছে খালি ওই ফোয়ার আছে পশু ওই ফোয়ার আছে এইভাবে হয়তো জীবন যাপন করি কষ্ট করে হয়তো জীবন যাপন করে। একেবারে যেতে হয়তো বয়বৃদ্ধ হয়ে যায় গই অর্থ রোজগার করি না পারে একজন পিতা, তখন হয়তো ওই সন্তান সন্ততিরে তার নাতি প্রতি জীবন আছে ই তারা আনন্দ দিদি না হয়তো কি করে শেষ জীবন অতিবাহিত করে। তো এই কারণে হতে আজ বিটু বড়ুয়ার পিতা সেভাবে কিন্তু এই পরিবারের রক্ষা করছি দেয়। আর সদ্যীয় এই রাষ্ট্রবলবান্ত হয়ে তাদের পরিবারের হতা আর মাস্টার বউ হয়ে হতাইন কিভাবে যে পরিবারের রক্ষা করছে। তো পিতা হতে এক পরিবারের জন্য হয়তো বটবৃক্ষ সদৃশ্য। বটবৃক্ষ হতে যেমন ছায়াদি বিভিন্ন ছোট ছোট গাছ গাছের জ্বর বৃষ্টিত্ব রক্ষা করে, একজন পিতাও হয়তো সে অনুরূপ হয়তো তার পরিবারের সেভাবেই রক্ষা করে। তো উপাসক উপাসিকা বৃন্দাগণ আলোচনা দীর্ঘায়িত নগরীর আর পরম সদ্য উপাসঙ্গরাজ বানতে আছে বানতেও আলাপ আলোচনা করিব। দীর্ঘক্ষণ সময় থাকলে হয়তো দীর্ঘক্ষণ ভাবে আলাপ আলোচনা করা যাইতো। আলোচনা দীর্ঘায়িত নগরী পূজ্যাস্পদ ভিক্ষু সংঘ শ্রী চরণে বন্দনা জানাই এবং যারা উপস্থিত হয়েছেন সদ্ধর্ম অনুরাগী উপাসক উপাসিকা প্রত্যেকে নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করি এবং প্রয়াত বসুরঞ্জন বড়ুয়ার পারলৌকিক নির্বাণ সুখ কামনা করি। আর সংক্ষিপ্ত কিছু সদ্ধর্ম আলোচনা ইতে সমাপ্ত ঘোষণা করি। এবারে
সংক্ষিপ্ত পরিসরে ধর্মদর্শন প্রদান করার জন্য বন্দনা জানাচ্ছি মধ্যম মিনাজুরি মিলনাম বিহারের বিহার অধিপতি সংরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য সহসভাপতি সদ্ধর্মদারী মোদীয় গুরুদেব পরম শ্রদ্ধেয় বিনয়পাল মহাতের মহোদয়। শ্রদ্ধেয় আজর এই মহত্বপূর্ণ অনুষ্ঠান বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সঙ্গদান অনুষ্ঠানের সংঘস্থবির বাংলাদেশি বৌদ্ধদের উপসংহারাজ বরবান্তের বন্দনা, ত্রয়োদশ সংঘরাজ মান্তের বন্দনা এবং রাউজান পাহাড়তলী মহানন্দ সংঘরাজ বিহারের উপসংঘরাজ বান্তের বন্দনা, অনত্তর পুণ্যাগাত্র ভিক্ষু সংঘ দায়িক দেখে উপাসক উপাসিকা বৃন্দ, ওনারা অনেক কথাবার্তা শুনলেন। সংসার জীবনের কথা ওনারা নিজেরও আসন এবং শূন্য শুনিও আবার সংসারের মুখে যাই ন নিজে কষ্ট দুঃখ ফেরাসান করি মানে জীবন কাটতে কুয়াশা বড় হইলে কত বউ আনন্দ করব, নহলে ওইতো ন তাহলে যে দুঃখ পাইয়ে ইয়ান মনত আছে না নাই, কত ফুয়ারে বিয়া করান করবো, বহুত আনন্দ করবো, তারপর একবারে সুখ শান্তিতে খাইতে ফেলব। ও কয়ে দিল না বুড়ো হইলে এই ফুয়ার কাছে ওই ফুয়ার কাছে ওই ফুয়ার কাছে ফালা সোয়াইন ফেলান করে ন, হ্যাঁ ইয়ানা না বেশি হওয়া নয় না, পালাত সোয়াইন ফেলায় মানে জীবন অতিবাহিত করন ইউন একবারে বেশি বেশি হওয়া ন। আর তিতামিটা তো কত চলের ইউন কনের কথা নয় না। তো বুদ্ধ সংসারের দুঃখ কই, সংসার দুঃখ সংসারা দুঃখ তো মজন থায়া নিবারাং সাচে কারণ থায়া ন, ওনারা নকর না সংসার দুঃখ, কিন্তু আবার সংসারের মিডা দিখন ন, ওই ফুয়ার বউ আনন, তারপরে গাঁড়াগাঁড়ি আরম্ভন, তারপরে মানে দুইজন অন্যায় না, একবারে বলে বলে বাঁধ হয়ে যাগু, একবারে দুনিয়া নতাক আর দুঃখে বন নধরে, দুঃখ মানে আয় কমনিকা লই যাই, কারো কাছে দিত নপারে, কেউ গছিও নরর, তাহলে একবারে সংসারে যাব ইয়ান নকয়, ইয়ান কইতো ন কইব না বা এই কথা কইতো না। কদকা বালা চাই বউয়ানো সংসার জাতকতে বংশে এটা একবারে সরাসরি হয় ফান নামে সুগ্রানে যেন একবারে মানে পরিপূর্ণ লাভ করে ফান ন। তো দুঃখ অনারা ইন্দিগন্ধে দুঃখ মোচন করো, দুঃখরে বাধ্য ইন্দিয়া দুঃখরে কোয়ালত টানিল ওইব না। তোমরা দুমিকা মানুষ ইকাক সরাও ওইকাক মানে কোয়ালত টানিল ওইব না। তোমরা হইল যে দুমিকা মানুষ সংসারী মানুষ ঠিক নাই। তো যা হোক তবু সুখ দুঃখে যে যার কোয়ালে যে দূর খাই দিয়ে আরে নয় না, তবু কিছু শান্তি আছে, একবার শান্তি নাই দেন। এই যে আজুয়ার শান্তির দেখো না দানীয় সামগ্রী একবারে মানে গলা পুরা পুরা দিই ন, হ্যাঁ একটা শান্তি পাইবার লাই এবং গর্ভবতীতে আত্মীয় স্বজন ফারিলার মানুষ ব্যাগুণের শান্তি দিবার লাই, শান্তি পাইবার লাই এবং শান্তির লাই মানুষ উৎসর্গ করিবার লাই আদু আগমন অনারার ওই অনার এই বুদ্ধমূর্তি ওকে বুদ্ধমূর্তি দান করন বড় দুর্লভ, বড় দুর্লভ, প্রত্যেকে দান করি নেবার
ইচ্ছা করলে ওই থেকে দান দিতে পারে, ছোট হইতে বড় হইতে যদ্দুর পারে, আর ছোট বড় যদ্দুর পারে, এর দূর ভিতরে উগ্র বুদ্ধমূর্তি দান দেন একান্ত দরকার, একান্ত প্রয়োজন। অগ অষ্টপরিষ্কার দান যে কোনো মানুষে আর তো দিলে মানে পরিবারের ব্যাগগুনি মিলে যে অর্থরে নয় না, একজন একান দিন পারেন না, অষ্টপরির একজন একান দিতে পারে, পারিবারিক হিসাবও দিতে পারে, একজনও মানে অজ্ঞা দিতে পারে। দিলে কি হইব, অজ্ঞা বুদ্ধর সময়কালীন বিক্ষুব্ধ লাভ করিতে পারে, বিক্ষুব্ধ জীবন লাভ করিতে পারে। উপাসিক হলে মানে মার্গফল হইতে পারে, মার্গফল লাভ করিতে পারে। যে কোনো মুহূর্তে আর মানে এই সংসারের দুঃখ মোচন করিবার লাই এই বিষয়বস্তু ব্যাগুনে মানে সংসারের দুঃখ মোচন করিবার লাই, সংসারের তুমি দূরে থাকিবার লাই, অনাগত জীবনে যেন বিক্ষুব্ধ জীবন লাভ করিবার লাই, হ্যাঁ, সমস্ত কিছুর আর হলো যে ত্যাগ, কি ত্যাগ বগল লাইন ত্যাগ করিবার লাই। ত্যাগ চেতনা যারা তুমি জাগ্রত হইব ইতারা জন্ম জন্মান্তর শুধু ত্যাগ করতে থাকবে। যারা ত্যাগ চেতনা জাগ্রত হইত না ইতার জন্ম জন্মান্তর কি হইব, ভোগ চেতনা শুধু ফন্তন খন এন্ড কেন আছে না, সংসারত আছে। দানের কথা কইলে মুখান ফিরাই বেলায় আর কত দানের কথা কইলে তো আরে কিছু লাগিলে আর কইও, কেমন লাগে কিছু লাগিলে কইও, বা সেই কোনো কিছু লাগিলে আর কইও, আইও মানুষ সহযোগিতা করছো ন, কত না আছে এন্ডিকানি আর কত না দানের কথা কইলে মুখান ফিরাই বেলায়। অত গোলা ভরা আছে, হরিপূর্ণ আছে, একবার ব্যাংকত চার আছে, কিন্তু মানুষের কথা এত দূর ন যায়। নলে গিয়েব ওই মানে বুদ্ধ সময়কালীন মানে আরে একজন একবারে কারো ঘরে ন দেয়, কত বুদ্ধের শ্রাবক হলো কারো ঘরে ন দিও, একবারে মানে হওয়ারও কথা বুদ্ধের শ্রাবকটা কারো ন দিবে, একবার কারো ন দিবা, তুই নিজে 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 শেষ পর্যন্ত মরি তার কি হইয়ে দে, কুহুর হইয়ে দে, মরি কি হইয়ে দে, কুহুর হইয়ে দে। বুদ্ধ ভিক্ষা করতে গিয়ে ভিক্ষা করতে গিয়ে কে কুহুরে যাতে মানে গিয়ে গোগর উঠতে তোর মানে রে কত তুই ধন সম্পদ ফেলাইয়ে দে, মনে নাই না তোর তোন, তুই তো কুহুরই দে না। গৃহস্থর বউ উন্নে উনি তারপরে মানে গৃহস্থ আইসে আর কই কত তোমার বাপ বলো কুহুরই, ও মা আর বাপ কুহুরই কত মানে কন কইয়ে কত বুদ্ধ কইয়ে বেটা কালু আইলে দশজন দে আরে বেটারে কালু আর 10 জন আর বাবার কিনলে কুহুর কইলু। তারপরে রুজন যা তারপরে যেতে বিখ্যাত আছে তার ধৈর্য ও বা বানতে আর বাপ বলো কুহুরে অনেক এনকা কইলেন। আর বাপ স্বর্গ গিয়ে মানে কত সুন্দর তার উদ্দেশ্যে মানে এটা কত কিছু করছি, এবার স্বর্গ ন যায় এটা কুহুরইব না, তার কথা না তোমার বাপের সংসার চাইবে না, কথা মানে চাইবার ইচ্ছা করি দেরি কথা মানে এখানে প্রায় শূন্য বানো, প্রায় শূন্য মানি তার দিয়ে তার আদর করি, ও বাপ তুই তো মরি গিস গু যাইবার সময় তো মানে আরে কই ন যাও ধন সম্পদ অট্টালিকা কটা কটা মানে লুকা রিখু কথা মানে এটা একবারে গাত বুলাই সুন্দর করি কবিয়া তার সেজন্য তার মানে যাইব, তার সেজন্য গাত বুলাই তার যাতে মানে এড়ে খাই দেয়, তার বিভিন্ন জায়গা যায় যাতে মানে আঁচি দিয়ে ঠ্যাঙে আঁচি দিয়ে এটা কোরের দেয়ার সোনার উপহার, কোরের সোনার উপহার, কোরের সোনার উপহার ন, তো লাভ হইল না, একবার লাভ হইত। যতদূর ভারণ দানের প্রতি শ্রদ্ধা রাখিবেন, দানের প্রতি যারা শ্রদ্ধা রাখিব ইতারা জীবনকাল সুন্দর হইব, উন্নত হইব। তো যা হোক তারা পারিবারিকভাবে সুন্দর জীবন পরিবারের পারিবারিকভাবে আদর্শ পরিবার লাভ করিতে পারি। আর বসু বড়ুয়ার পরিবার আদর্শ পরিবার একবারে চৌরি করতে হইতে জীবন কাটতে এখন ইতার ফলে লাখ লাখ টিয়া কামান্ন না, এই বিল্ডিং বানাই দেন না ফলে লাখ লাখ টিয়া কামাই দেন না, কামার দেন না ফলে বিদেশও তো আছে বলে ঘুরাই বলে একবারে ইউরোপত গিয়ে গুণ না জীবন মানে আর এখন ইউরোপের লাই মানে আরে বুদ্ধর কত টাকা ডাকের, ও বুদ্ধ আর হওয়া কানা ইউরোপত ফাটাই দাও না ন, এখানে বড় বড় বিল্ডিং বানাই টানাই এখানে থাকিবার লাই সুখে থাকিবার শান্তিতে থাকিবার লাই আর হওয়া কানা ইউরোপত ফাটাই দাও নগরে ইউন কত কে মানে মাটিতে একটু মনে হন না পাকা বিল্ডিং উড়ে তো তারা 10 তারার মধ্যে থাকি বেলা বেশি মানে চিন্তা চেতনা থাকে নিচের মধ্যে না থাকে। তো যা হোক মানে আই বেশি কিছু নকর আদর আর বসু বড়ুয়ার জীবন সার্থক সুন্দর জীবন আদর্শ জীবন
হ্যাঁ তাই মানে এত দূর পরিশ্রম দনানে পুণ্যানে সুখ আলিশ্বর ভাবিয়ানো দুঃখ এদের পরিশ্রম এত গ্রামের মানি আড়ে মানে কি কয় নাগাল জোগালের মেয়েদের মানি আড়ে জীবন কাটিবেলায় চিন্তা না করে ওই শহরের ভিতরে সুন্দর জায়গা স্বর্গত জায়গার ভিতরে মানে জীবন কাটি দুঃখের ভিতরে মানে এটা হওয়াশা মানুষ সূর্য সুন্দর করছে এই হিসাবে মানে তার জীবনের সুন্দর পরকাল আরো সুন্দর এবং তার মানে এটা বউ মানে আর বিনা যুজ্জা মধ্য বিনা যুজ্জা নয় না সূর্যেরও গোষ্ঠী মধ্য বিনা যুজ্জা গান্ধী মোহন বড়ুয়ার মাই হওয়া ন গান্ধী মোহন বড়ুয়ার মাই হওয়া তাই মানে যেন আরো সুখী হই আরো সুন্দর জীবন আদর্শ জীবন লাভ করি একেবারে সুখের অধিকারী হইতে পারি এই ধরনের শ্রদ্ধা চেতনা এবং ব্যাগুণে মানে একবারে নিরোগী জীবন আজীবন দানের মাধ্যমে নিরোগী জীবন লাভ করে যেন সুখে অবস্থান করিতে পারেন এই ধরনের শ্রদ্ধা চেতনা হইতে 3 বার সাধুবাদ পুণ্য দান করুন। এবারই ধর্মদেশনা সহ অনুষ্ঠানের বাকি কার্যাবলী সুসম্পন্ন করবেন আমাদের বাংলাদেশের বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মের গুরু মাননীয় উপসংহারায় শাসনের স্তম্ভ পরম সদীয় ধর্মপ্রিয় মহাতের বাংলা ওই না শুধু পানি ডালানোর সময় লাগবে এখন ঘন্টা বাজবে 11টা বাজে না আজকে জামওয়ান গ্রাম ধন্য পুণ্যময় হয়ে গেছে। জামওয়ান গ্রাম আলো বাতাসে পুণ্য পরিণত হয়েছে। আমি দেখে অবাক হয়েছি। আসার সময় যে আমাকে যে দোলনায় বহন করে ছেলেরা যুবকেরা এনেছেন, কত আনন্দ কত ফুর্তি মাধ্যমে এখানে আগমন করেছেন বাদ্যবাদন সহকারে। এগুলি হলো পুণ্য। পুণ্য মানুষকে উন্নত করে, পুণ্য মানুষকে বড় করে, পুণ্য মানুষকে সুন্দর করে, পুণ্য মানুষকে জ্ঞানী করে, পুণ্য মানুষকে ধনে দৌলতে পরিপূর্ণতা লাভ করে। এই কথাটা আমাদের একান্ত বিশ্বাস করতে হবে। এইগুলো হলো বুদ্ধের কথা। বুদ্ধের কথা আমরা আমাদের থেকে বিশ্বাস করতে হবে। আচ্ছা, সেজন্য জামওয়ান গ্রাম, সময়ের অভাব, জামওয়ান গ্রাম সম্পর্কে আমি এটাই বলতে চাই, জামওয়ান গ্রাম আমার প্রিয় গ্রাম। জামওয়ান গ্রামবাসী আমার প্রিয়জন, আত্মীয়। কি কারণে আমি এই জামওয়ান গ্রামকে বিভিন্নভাবে রক্ষা করেছি এবং অধিক বন্যার জলে ভাসমান অবস্থায় আমি হেঁটে হেঁটে শিবর বিজয় করে এখানে ফাং রক্ষা করতে এসেছি। যারা জানে তারা এটা স্বীকার করতে পারবে, যারা দেখে নাই তারা বলতে পারে না। এই জামওয়ান গ্রামকে রক্ষা করার জন্য তৃতীয় স্বয়ং বা সংবিধান, তখন রাস্তার অবস্থা খুব খাদাযুক্ত, ফুটযুক্ত। যেভাবে খাদা অতিক্রম করতে হয়েছে, কতবার আছাড় খেয়েছি শিবর, অর্থাৎ এই যে কর্দমাক্ত করেছি। এখানে এসে অনেকেই আমার পানি তুলে আমার শিব দৌত করে দিয়েছে, দৌত করে দিয়ে তারপরে ঘরে ঢুকাইছে। এই জাতীয় ঘটনা আমার উপর হয়েছে, আরো অনেক কিছু। তো যা হোক, সেই জন্য আমি এই গ্রামকে মনে প্রাণে রক্ষা করেছিলাম বলে তারা আমার জ্ঞাতি, আমার আত্মীয় স্বজন, এই সুবাদে আমি রক্ষা করেছি। আজকে রক্ষার ফলশ্রুতি
দেখতে পাচ্ছি গ্রামের, জামইন গ্রামের উন্নতি, জামইন গ্রামের যে ছেলেরা এবং মানুষেরা কীভাবে উন্নয়ন করেছেন। আমার সময়কালে এই পাক্কা ঘর ছিল না, এখন পাক্কা ঘর হয়েছে, ঘরে ঘরে পাক্কা ঘর হয়েছে, ঘরে ঘরে ছেলেরা উন্নয়ন, শিক্ষা দীক্ষায়, চাকরিতে, ব্যবসায়, বাণিজ্যে কত যে উন্নত হয়েছে। এটা হলো মানে ভিক্ষুদের অবদান। ভিক্ষুরা হলো, ভিক্ষু সংঘ হলো সমাজের ভাতিঘর। এটা বুঝতে হবে, আমাদের থেকে জানতে হবে। অতীত ভিক্ষু, বর্তমান ভিক্ষু যেভাবে সমাজকে রক্ষা করে যাচ্ছেন, ভিক্ষুদের অবদান কম নয়। আমি যদি কাপড় ভিজিয়ে কর্দমাক্ত হয়ে এই মানে সমাজকে রক্ষা না করতাম, তাহলে কি পরিণত হতো। আজকে সেই আমার পরিশ্রম বিনিময়ে আজকে জামইন উন্নত হয়েছে, সর্বদিক দিয়ে উন্নত হয়েছে। তার জন্য আমার ধন্যবাদ, আশীর্বাদ। আচ্ছা, সেসব এই পরিবার, এই বিটা ননীবাবুর পরিবার এবং অদিন সাধুর পরিবার, পরিমলের পরিবার ছিল তৎকালীন সময়ে। এখন বর্তমানে পরিবর্তন হয়েছে। যাও, জামইন একটি বৌদ্ধশীল গ্রাম, এখানে আরও অনেক আছে, শিক্ষক আছে, ব্যবসায়ী আছে, অনেকে আছে। তো এগুলি বলতে গেলে সময়ের দরকার, তো এখন আর বলা হবে না। সুন্দর পরিবেশ, সুন্দর ব্যবস্থাপনা করেছেন আমাদের সংঘরাজ, যে এখন 99 বৎসর পদার্পণ করে চলে যাচ্ছে, 100 বছরের উপর। তো উনি বয়সের কারণে ওনার শব্দ বোঝা যায় না, তারপরেও আমরা সবাই নীরবতা অবলম্বন করে বসে আছি। কিন্তু কিছু কিছু মানুষ অস্থিরতা ভোগ করছে। কেন? বুঝতে পারছে না, বিদায় শব্দ বুঝতে পারছে না। এবার স্বাভাবিক হয়ে থাকবে, বোঝা যায় না, তখন উরুস্থ হয়ে যাবে। তো এখন বয়সের কারণে এটা হয়ে যায়। তাহলে বয়সের কারণে এই যে জ্ঞানশ্রী মানতে ধর্ম দর্শনের মধ্যে সুপার ধর্ম দর্শন করতো দেখি আর্য অষ্টাঙ্গে মার্গ, আর্য অষ্টাঙ্গে মার্গই তো দেশনা করো যে এত সুন্দর, এত চমৎকার ধর্ম দর্শনা। আর বয়সে আই আর হনমিকা ন শুনি বুঝেন না, এন্ডিকা ধর্ম দর্শন গুরুত্ব একটু ইয়া আর্য অষ্টাঙ্গে মার্গ। আর হন ভিক্ষু ইটার মতন প্রাঞ্জল ভাষা, একবারে ছোটখাটোর মানে ভাষা দিই না যে ব্যবহার করতে। এই মানুষ আজকে হন্ডিক গিয়ে, এই মানুষ আজকে চতুর মানুষ কি হয়ে আতুর। কিসের দ্বারা? বয়সের দ্বারায়। হ্যাঁ, জরায় জর্জরিত হন্তি আত্মাপাদানা সভা, জরায় জর্জরিত হয়ে যান, অস্তপথ আর বসে নাই, চলে যায়। তো এই কারণে আর বুড়ারে এত দাম নদী, গরব বলুন, বাইরে বলুন, গুরু বলুন, দাম নদী। বুড়ার দাম নেই, বেশি খিলে বুড়া ন বুঝে। তো আরা যারা ফল আছে, আরা যারা জোয়ানল আছে, আরা এখন সৌন্দর্যের প্রিয় না, এবং রূপ জগতের প্রিয়। কিন্তু আজকাল বুড়ো রূপ জগৎ প্রিয় নয়। তো যে হতাল্লাই অনেক ক্ষেত্রে মানে 19-20 হয়। তো যাক, পরিশেষে অনাহতে বুদ্ধি নম্বর দান জগতের মধ্যে শ্রেষ্ঠ। দান দিয়ে না বুদ্ধ হইতে পারে, দান দিয়ে না স্বর্গ যাইতে পারে, দান দিয়ে না বড় লোক করতে পারে, দান দিয়ে না সমাজের নেতৃত্ব স্থানীয় চেয়ারম্যান হইতে, এই সেই দান জগতের মধ্যে সেবা।
আজিয়া বসু রঞ্জন এই যে বার্ষিক সংগঠন ঘরের ও ছেলেরা বসু এক সময় আর খুব প্রিয় আছিল যখন আছিল, সুতরাং আজ সেই বসু নাই। বসুর পরিবর্তে তার সন্তানরা আসছে। তার এমন একদিন এগো তার সন্তানরা থাকতো না, তার নাতিরা মানে আধিপত্য লাভ করিব। এইভাবে পরিবর্তনশীল। সুতরাং পরিবর্তনশীলের মধ্যে কি থাকে হইলে একমাত্র জগতের মধ্যে সম্পদ হইলে তো পুণ্য। কাজে এই পুণ্য ওনারা প্রত্যেকে করবেন। পুণ্য করতে গিললে পাপর করতে শূন্য, পাপরও শূন্য করিবে লাই। জগতের মধ্যে আর কোনো অস্ত্র নাই, কোনো বিদ্যা বুদ্ধি নাই, কোনো মন্ত্র দ্বারা হুয়া নাই। একমাত্র মন্ত্র হইল দান। এই মানে পুণ্য। পুণ্য মানুষের এই যে পাপকে করে শূন্য। এই জন্য ভগবান বুদ্ধ কি বলেছেন, পুয়াঞ্চা পুরিছা কাইরা কাইরা তে না পুনঃ পুনঃ তাম্যে সন্দাং কাইরা তা সুখ পুয়া সয়ো সয়োতি। এখন 11টা 22 আর বেশি হইয়ে না ওনারা বিরক্ত দিতাম না স্যার। খুব সুন্দর হয়ে মাঝে মাঝে যারা অত আছে গ্রামবাসী লইয়ে না মিলিত মানে নিমন্ত্রণ দিবেন, ভিক্ষু সংঘরে ডাকিবেন। ইউন হচ্ছে যে পুণ্য লক্ষণ, ইউন হচ্ছে যে দেশের উন্নয়ন লক্ষণ। আজ মুসলমানের ফরব বিদায় আজ স্বর্গ ফল বেগুন সাজ জল বেগুন আসছে, খুব সুন্দর লাগে, খুব আনন্দ লাগে। হ্যাঁ, তৈলে সরকারি বন্ধ নইলে অনেক ক্ষেত্রে সরকারি বন্ধ ও যে আর ফাঙ্গ করছে এইটারও ফাং করছে তো 5 মাস আগে আর ফোন করছে কি জানি আর টেলিফোন করত আমাকে তো এতদিন আগে ফাঙ্গার নাই মর গেলি ফাঙ্গি কোনা খাইব তো দেখা যাইব। ও তো আর 5 মাস আগে এই বসুর মানে আজি এই বেলা একটা ফাঙ্গুছে আর একটা সংগঠন আজি আর বিয়ারও দায়িত্ব সংগঠন তাহলে তোর সংগঠন আমি গরিব পাইতাম জিয়া না 5 মাস আগতেই জামইনর ফাং লই ইয়ানোর ভাইলর ইয়ানোর আয় বিমুখ গরিব পাইতাম। তুই যতই স্বর্ণ দান করো, রুয়া দান করো, অট্টালিকা দান করো, কিন্তু ইয়ানোর লোভে আরে জড়িত গরিব পাইতাম। আর তো দানের করে তবে একটা হত হয়ে দেয় এই যে কোরবানুদ্দিন সন্মুখে নদাই এবার প্রতিজ্ঞা কোরবানুদ্দিন সন্মুখে ঠেঙতন বাইর নয় ঠেঙর বাইরে আই নয় ইঞ্জান হচ্ছে যে আই বুলক করমে যে ফাং লই এই বুলুর মাসুল আজ হাতে বুক গরম হচ্ছে হতপথায় যে দৃশ্য দেখি তখন আয় সব কাটি ফেলি। সত্যি যে দৃশ্য দেখি ফতন মাইতি খোদানোর দৃশ্য দেখি তখন আত চোখ কাড়ি আয় মোটামুটি আয় অন্ধভাবে আয় আগে আগমন করছি। ওই জন্য তে কথা লয় হন কেন যাও পরিশেষে একখান ওই গই তো ওনারা যারা জ্ঞাতি হল আসন ওনারা জ্ঞাতি হল সুখে দুঃখে অতীত ছিলাম এখনও ওনারার সুখের সমৃদ্ধি থাকিবার জন্য আশীর্বাদ করিবার জন্য আসছি। আর বয়স যথেষ্ট হয়ে সংঘরাজের বয়স হইতে তা নয় এই তার ফিচে ফিচে আরও যথেষ্ট বয়স হয়ে গিয়ে বয়সের বারে এখন আয় নিজে উড়িতে পারে চলিতে পারে কত হয়তো মনে নহয় এদিকে অবস্থা হয় খাইতেও মনে নহয়। হ্যাঁ হ্যাঁ আর কদূর অনেকে গেছে করে মানতে ওনার বয়স কত তো যদি ওই অবু এটা বয়স খেয়ে আরা খে খাইম আরা কি করছুম ওনারা খন হয়ে দে এটা বয়স বুঝলে লাভ করতো তুই তারা ডরা দেখে কথা লাভ আর কিছু নয় তারা ডরা এখন আর বয়স মানে 92 শেষর জুনুন মাইতে 93 আরম্ভ হইব। 71 বছর হওয়া ওই যে 71 হওয়া তো যাও পরিশেষে কেন বাঁচবে অনুদানে অতীতে পুণ্য করছো বলি এই পুণ্য বল তো বজ্ঞান বোঝো তো আর ভিক্ষু সংঘরে
মঙ্গল কামনা করি, ওনারারও মঙ্গল কামনা করি। আর জন্মন গ্রামবাসী, পার্শ্ববর্তী গ্রামবাসী ওনারা প্রত্যেকে সুখে থাকুন, সুখী হন। এবং যে আর বসুর পরিবার, নাতি নাতিন, ছেলে মেয়ে, বউ, আত্মীয় স্বজন সকলেই সুখে থাকুক, সুখ এই প্রত্যাশা করে তার উদ্দেশ্যে জল ঢালে পুণ্যদান করুন। জল ঢালুন, পুণ্য করুন। ইদাঙ্গো ইয়াতিরাঙ্গো তোর সুগিতা হন্তু ইয়াতায়ো, ইদাঙ্গো ইয়াতিরাঙ্গো তোর সুগিতা হন্তু ইয়াতায়ো, উন্নামে উদকাং ভট্টাঙ্গে তানিন্নাঙ্গে পবত্ততে, এবামেবা এতো দিন্নাঙ্গে পেতানাং উপকাপতো, यथा बारे बहबुरा परिभुरन्ति सागरम्, एवमेव यतो दिन्नं यातेनं उपगपतो, यथा बारे बहबुरा परिभुरन्ति सागरम्, एवमेव यतो दिन्नं यातेनं उपगपतो, यथा अवता स्वयं मे सम्भातं प्रिय सम्पदं सभ्ये देवानुमोदन्तु, सम्भा सम्पत्तिसिद्धिया अकादक्तासवम्मट्टा देवनागमयित्या भूयन्तं अनुमोदित्वा शिरां रक्षन्तु बुद्धशासनं जिनदेशनं मां परं इमेन प्रियकम्मेन मामे बाला समागम सतं समागम होतु यावनिब्बानपत्य इदं मे भूयाङ्गासव कयावहं होतु, इदं मे दानं, इदं मे शीलं, इदं मे पुण्यं निब्बानस्य पश्चायो होतु भवतु तिष्ठतु। साधु साधु। আজ যিনি বংশ দর্শনা হতাগান ব্যাখ্যা করি না পারলাম সময়ের অভাবে। ও মানে উদাহরণ সেটিং করি, সুন্দর উদাহরণ সেটিং করছি। এবার হয়তো রূপক গল্প, রূপক গল্পর মাধ্যমে বুদ্ধের অরিজিনাল হতাগান মানে মানুষের অন্তর্জগতে ঢুকাইবার জন্য এই দরকার। সুতরাং ওরে ধন্যবাদ। এইভাবে আর ভিক্ষু সংঘল যারা দোয়ান ভিক্ষু সংঘল আছে, তখন ভিক্ষু সংঘল মোবাইল নিয়ে বেশি খেলা না খাইও। আর এখন গুমর বেশি আর মোবাইলের দুই বেশি। হরে ত্রিপিটক হরে কি হরে অনেকে তো বুঝলেনি সোয়া খাই পেলাই উড়ি না পারে, দায়ী গল সোয়া না বান্তু উড়ুন না, উড়ুন না দূর আইতে কত সময় নো সোয়া আনে কত আরো নাই একটু এই আর 4টা বাজে। আগে হইতে সোয়া কাল হয়তো 4টা বাজে, এখন এই 3টা বাজে উঠুন পরে আসবেন, বুঝলেন না? তো যাও, সকলের মঙ্গল হোক, সুখ হোক। ধন্যবাদ। আজকের অনুষ্ঠান সমাপ্তি।